হারোয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাজরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রতিবেশীকে পিটিয়ে মারধরের অভিযোগে রাজু রুইদাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 50 বছরের বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারধরের অভিযোগে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে আজ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাজরা ফেরিঘাট সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের 7 তারিখ দিনের বেলায় সম্পত্তিগত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। তারপর 50 বছরের বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন অপরপক্ষ। তারপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করেন। তারপর একদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে 50 বছরের বিকাশ মণ্ডল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এই মর্মে হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে অর্থাৎ 50 বছরের বিকাশ মণ্ডলকে প্রাণে মারার অভিযোগে স্থানীয় 25 বছরের রাজু রুইদাস নামে এক যুবককে গ্রেপ্তার করে হারোয়া থানার পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হবে। পাশাপাশি ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বাছড়া মোহনপুর এলাকা হারোয়া থানার অন্তর্গত বছর 50 বিকাশ মণ্ডল নামে ব্যক্তি মানে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির একটা বিবাদ, সেই বিবাদ নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেই সূত্রপাতই ওই গন্ডগোলেই প্রতিবেশীরা এই বিকাশ মণ্ডলের মানে আঘাত করেছে, মারধর করার পর অত্যন্ত অবস্থা খারাপ এবং তার মাথায় আঘাত লেগেছে। তার কারণে বেশি আশঙ্কাজনক অবস্থা দেখে মানে তার পরিবারের লোকেরা হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু যখন হারোয়া গ্রামীণ হাসপাতাল থেকে বললো যে এখানে চিকিৎসাধীন সম্ভব নয়, তাকে আরজিকরে নিয়ে যায়। আরজিকরে নিয়ে যাওয়ার পরে গত রাতে মোটামুটি তিনি জানা গেল যে তিনি মারা গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ইতিমধ্যে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত করছে, ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে। তো আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছি যে এই বিষয়টি প্রশাসন পূর্ণাঙ্গভাবে তদন্ত করুক এবং যারা দোষী সেই দোষীরা যেন আইন অনুযায়ী যেটা শাস্তি সেটা যেন অবশ্যই পায়। তাহলে আগামী দিন এই ধরনের ক্রাইম আমাদের সমাজে ঘটবে না। অন্তত কেউ কাউকে মারতে গেলে একটু ভাববে বা চিন্তা করবে। আর আজকে যদি দোষীরা ছাড় পেয়ে যায়, আগামী দিন এরকম ধরনের ক্রাইম ঘটবে, হয়তো আরো একজন মারা যেতে পারে। তাই একজন মানবাধিকার কর্মী হিসেবে প্রশাসনের কাছে দাবি, কোনো দোষী যেন ছাড় না পায়। আবারও বলছি, দোষীরা যেন কোনো প্রকার সাজা না পায়, প্রশাসনের কাছে দাবি। চলতি মাসের 7 তারিখের ঘটনা আমাদের নাড়া দিয়ে গেল, কারণ এই ঘটনায় একজন আমাদের থেকে চিরতরে বিদায় নিল। তার পরিবার আজকে একজন পরিবারের যিনি রোজগারের লোক বা বাবা হারা হলো বা পরিবার তাদেরকে একজন হারালো, আর তাকে ফিরে পাবে না। তো আর যেন এরকম ঘটনা না ঘটে বা আগামী দিন প্রশাসনের কাছে আবেদন করব তাদের তৎপরতা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। আগামী দিন এই বিষয়টি তদন্ত কোনো প্রকার যেন খামতি না হয়, এই আবেদন আমি মানবাধিকার কর্মী হিসেবে প্রশাসনের কাছে রাখছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, মানবাধিকার